বন্ধুরা, যদি আপনিও মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে চতুর অধিনায়ক এবং বিশ্বের সেরা ফিনিশার বলে মনে করেন, তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রাজকোটের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে টিম ইন্ডিয়ার যে লজ্জাজনক ও হৃদয়বিদারক হার, তা দেখে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। নিজের দলকে এভাবে আত্মসমর্পণ করতে দেখে তিনি আর শান্ত থাকতে পারেননি। ম্যাচ শেষ হতেই ধোনি এই হারের 5টি তেতো এবং বড় কারণ তুলে ধরেছেন, যা শুনে পুরো ভারতীয় দল এবং বিসিসিআই এর নির্বাচকরাও স্তব্ধ হয়ে গেছেন। কিন্তু আসল প্রশ্ন, এই হারের আসল ভিলেনকে, কার ঘাড়ে দোষ চাপালেন ধোনি? চলুন সবটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তার আগে আপনাদের মতামত জানতে চাই, আপনার কি মনে হয় শুভমন গিলের অনভিজ্ঞ অধিনায়কত্বই কি এই হারের প্রধান কারণ, নাকি ব্যর্থতার মূল দায়ভার বোলারদের ওপরই পড়ে? কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, রাজকোটের ঐতিহাসিক নিরঞ্জন শাহ স্টেডিয়াম এই দিনটি ভারতীয় ক্রিকেট দল এবং কোটি কোটি সমর্থকের কাছে যেন এক দুঃস্বপ্ন হয়ে উঠেছিল। আলোকোজ্জ্বল এই সমতল ও ব্যাটিং বান্ধব পিচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামার সময় কেউই ভাবেনি যে দিনের শেষটা এতটা যন্ত্রণাদায়ক হবে। একসময় মনে হচ্ছিল ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণেই রয়েছে। মাঝের ওভারে ব্যাটিং একটু নড়বড়ে হলেও কেএল রাহুল তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেন। 112 বলে তার করা দুর্দান্ত 111 রানের শতকের ওপর ভর করেই ভারত 284 রানের একটি লড়াই করার মতো স্কোর দাঁড় করায়। এই স্কোর দেখে রাজকোটের দর্শক থেকে শুরু করে গোটা বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা ছিল ভারত খুব সহজেই ম্যাচটি জিতে সিরিজে আধিপত্য বিস্তার করবে। রাজকোটের পিচে 285 রান তাড়া করা নিউজিল্যান্ডের মতো দলের কাছেও যেন এক অসম্ভব পাহাড় আর কঠিন চ্যালেঞ্জ বলে মনে হচ্ছিল। কিন্তু নিউজিল্যান্ড ব্যাট করতে নামার সঙ্গে সঙ্গেই পুরো স্টেডিয়ামের পরিবেশ বদলে যায়। ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে কিউই ব্যাটসম্যানরা যেভাবে পাল্টা আক্রমণ চালায়, তা ভারতীয় সমর্থকদের হৃদয় ভেঙে দেয়। নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াং শুরু থেকেই নিজের আগ্রাসী মনোভাব পরিষ্কার করে দেন। ভারতীয় পেসারদের গতিকে কাজে লাগিয়ে তিনি একের পর এক দৃষ্টিনন্দন শট খেলেন। কাভার ড্রাইভ হোক বা পুল শট, মাঠের চারদিকে ছড়িয়ে দেন 4 ও ছক্কার বৃষ্টি। তার দায়িত্বশীল ও বিধ্বংসী ইনিংস নিউজিল্যান্ডকে শক্ত ভিত দেয়। তবে আসল ধ্বংসযজ্ঞ শুরু হয় ড্যারেল মিচেলের আগমনে। তিনি যেন মাঠে নামার সঙ্গে সঙ্গেই রানের সুনামি বইয়ে দেন। ভারতীয় বোলারদের ওপর এক প্রকার অত্যাচার চালিয়ে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন মিচেল। তার নির্ভীক ব্যাটিং দেখে মাঠে থাকা ভারতীয় অধিনায়কের অসহায়ত্ব টেলিভিশনের পর্দায় স্পষ্ট হয়ে ওঠে। দেখতে দেখতেই নিউজিল্যান্ড ভারতের হাত থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নেয় এবং ঘরের মাঠে ভারতীয় দলকে এক অপমানজনক পরাজয়ের মুখে ফেলতে বাধ্য করে। এই হারের পর লাইভ টিভিতে এসে মহেন্দ্র সিং ধোনি 5টি বড় কারণ তুলে ধরেন। ধোনি বলেন, রাজকোটের মতো ব্যাটিং বান্ধব পিচে 284 রান করার পরেও যদি বোলাররা তা রক্ষা করতে না পারে, তবে সেটা অত্যন্ত হতাশাজনক। তার মতে প্রথম এবং প্রধান কারণ ছিল টপ অর্ডারের ব্যর্থতা। রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলি ভালো শুরু পেয়েও বড় ইনিংসে রূপ দিতে পারেননি। এই মাঠে যদি 330 বা 335 রান হতো, তাহলে নিউজিল্যান্ড মানসিক চাপে ভেঙে পড়ত। দ্বিতীয় কারণ হিসেবে ধোনি বোলিংয়ের শৃঙ্খলার অভাবের কথা বলেন। তার মতে সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলাররা কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই বল করেছেন, যার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে কিউই ব্যাটসম্যানরা। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হিসেবে ধোনি সরাসরি শুভমন গিলের অধিনায়কত্বের অভিজ্ঞতার ঘাটতির কথা তুলে ধরেন। তার মতে মাঠে গিল ছিলেন দিশাহীন, ফিল্ড সেটিংয়ে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট ছিল এবং সিনিয়রদের সঙ্গে পরামর্শ নেওয়ার প্রবণতাও দেখা যায়নি। চতুর্থ কারণ হিসেবে ধোনি ভারতীয় স্পিন বিভাগকে সম্পূর্ণ ব্যর্থ বলে আখ্যা দেন। কুলদীপ যাদবের মতো বিশ্বমানের স্পিনার থাকা সত্ত্বেও কিউই ব্যাটসম্যানরা অনায়াসে রান তুলেছে। মাঝের ওভারে উইকেট না পড়ায় রান রেট নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শেষ কারণ হিসেবে ধোনি দলের ভারসাম্যহীনতা ও ফিল্ডিংয়ের দুর্বলতার কথা বলেন। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি দলকে ভীষণভাবে ভুগিয়েছে। পাশাপাশি বাজে ফিল্ডিং ও মিসফিল্ডিং নিউজিল্যান্ডকে সহজ রান উপহার দিয়েছে, যা ম্যাচের ভাগ্য পুরোপুরি বদলে দেয়। সবশেষে ধোনি কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, যদি আগামী ম্যাচের আগে এই ভুলগুলো শুধরে নেওয়া না যায়, তাহলে সিরিজ হাতছাড়া হওয়া অনিবার্য। এখন প্রশ্ন একটাই, আপনি কি ধোনির এই অ্যানালিসিসের সঙ্গে একমত? শুভমন গিলের অধিনায়কত্ব কি সত্যি এই হারের অন্যতম বড় কারণ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।